আরে আরে কি করতেছেন? আরে আজব কথা, আরে আজব কথা কি করতেছেন? এই কে আপনি? আরে ভাবি, আপনি কাপড় কেন ছিটতেছেন? ভাবি ভাবি আপনি কথা বুঝতেছেন না? ভাবি কাপড় কেন ছিটতেছেন? চুপ, একদম চুপ। চুপ করো তুই মানে? খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, একদম চুপচাপ দাঁড়িয়ে থাক, বুঝতে পারলি? ভাবি আপনি সব কি করতেছেন? কি করতেছি কাপড় কেন ছিটতেছেন? সেটা তো তুই একটু পরেই বুঝতে পারবি। কিছু ভেঙে লন্ড ফন্ড কেন করতেছি? ভাবি কি করলেন এসব আপনি? ভাবি আমার ভয় লাগতেছে ভাবি, কেন ছিটতেছেন এসব ভাবি? এবার বুঝতে পারবি তুই। কি করছি আমি? আরে জামা কেন ছিটতেছেন আপনি? জামা কেন ছিঁড়তেছি? হ্যাঁ, অনেক দিন যাবত তোকে এই বাড়ি থেকে আমি তাড়ানোর কি বলতেছেন আপনি? কিন্তু জামা না কাপড় না, এখন আপনি হ্যাঁ, এই এই গায়ে হাত দিচ্ছেন কেন ভাবি? গায়ে কেন হাত দিচ্ছি? তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না, আমাকে অনেক জ্বালিয়েছিস। আজকে আরে গায়ে হাত দিবেন না। আজকে বলবো যে তুই আমার সাথে খারাপ কিছু করেছিস। তার মানে আপনি আর আশেপাশের মানুষ আয়েশা তোকে থানায় নিয়ে যাবে। দাঁড়া, তার মানে কে আছে? আরে কে আছে? আরে ছাড়ুন, আরে আরে ছাড়ুন না। তার মানে আপনি ইচ্ছে করে এগুলো ভেঙে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন? হ্যাঁ, তুই তো সব কিছু বুঝে গেছিস, কিন্তু দাঁড়া, আমার তো এখন লোকজন আসতে হবে। আপনি তার মানে এতটা খারাপ, আপনি নিজের থেকে সব কিছু খুলে ছিঁড়ে মেরে আমাকে ফাঁসাচ্ছেন? ও এইবার বুঝতে পারছি। দেখুন এমনটা করলে কিন্তু খারাপ হবে, আমাকে ছেড়ে দিন বলতেছি। ছেড়ে দিব? কেবল লোকজন আসতেছে। এই কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, তাড়াতাড়ি কে আছো? আমাকে বাঁচাও, কে আছো? আমি এক কাজ করি, স্যারকে একটা ফোন দিন, না হলে তো সর্বনাশ হয়ে যাবে এখানে। হ্যাপিয়া বল। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আমি স্যার, স্যার আমার কথা আপনি মন দিয়ে শুনেন স্যার। আরে কি হয়েছে সেটা বলার জন্য তো ফোন দিছি, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন স্যার। স্যার এত কিছু বলা যাবে না, কি হয়েছে আপনি আসেন, না আসলে সর্বনাশ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। স্যার আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি তাড়াতাড়ি আসেন, আসতেই হবে আপনাকে স্যার। না না স্যার আমার কিছু হয়নি, আপনি আসেন, তারপরে সব কিছু নিজের চোখেই দেখবেন, আপনাকে কিছু দেখানোর আছে আমার, তাড়াতাড়ি আসেন, মানে একটু লেট করেন না স্যার। হ্যাঁ স্যার আমি আপনার অপেক্ষা করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আপনি আজকে যা দেখবেন না, আর আপনি মনে করেন নিজের চোখে কি বিশ্বাস করতে পারবেন না কি কি হচ্ছে এখানে, তাছাড়া সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার? তার মানে বাসায় কোনো গন্ডগোল হয়েছে কি? শান্তা বাসায় একা আছে নাকি কোনো বিপদ হলো? আচ্ছা আমি এখনই যাই। এটা শোন, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখেন ভাবি, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, প্লিজ এমনটা করবেন না, আমার কলঙ্কে আপনি দাগ দিবেন না। দেখুন সবাই জানি আমি খুব ভদ্র ভালো একটা ছেলে, নিয়মিত পড়াশোনা করি, ঘরে থাকি, নিজের ল্যাপটপে কাজ করছি। আপনি আমার সব কিছু ভেঙে ফেলছেন, আমার স্বপ্নের সব কিছু ধুলি সাত করে ফেলছেন। ভাবি আমি আপনার পায়ে ধরি, প্লিজ এমনটা করবেন না, চিল্লাচিল্লি করেন না। শোন শোন, তুই যদি এই বাড়িতে না আসতি না, এরকম কিচ্ছু হতো না, কিন্তু তুই তো হচ্ছিস আমার প্রথম ঝামেলা, আর তোকে যদি এই বাড়ি থেকে বিদায় করতে পারি তাহলে এখন ঝামেলাই থাকবে না। আরেকটা কথা শোন আপনি নয়ন, আপনার মতো থাকুন, আমি তো আমার ভাইয়ের টাকা খাতে চাই না, আমি গ্রাম থেকে আসছি এখানে লেখাপড়া করতে, আমি লেখাপড়া করি, আমাকে কেন? ভাবি দেখেন আপনাকে আমি অনেক সম্মান করি, আপনি প্লিজ এখান থেকে চলে যান না। আরে নয়ন শোন, একটু পরে তা আরো খেলা শুরু হবে, গ্রামের লোকজন আসবে, তোর ভাইয়া আসবে, মানে মানুষ ফোন দিবে, আরে পাসবে, এসে দেখবে তারপর কি হাল করেছিস, তার বউয়ের আমার তুই ভাইয়ের কাছে- ইজ্জত নিয়েছিস, আর তখন তখন কি করবি জানিস? আরে নিজের ইচ্ছাতে তোকে এই বাড়ি থেকে বের করে দিবে, আমি তো সেটাই চাই। ভাবি দেখেন, ভাইয়া আমাকে খুব ভালো জানে, ভাইয়া জানে আমি খুব ভালো ভদ্র একটা ছেলে, কিন্তু আমার ভাইয়ের মনে কখনোই আমি আঘাত দিতে চাইনি। প্লিজ ভাবি আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার বড় বোনের মতো, আমাকে এভাবে কলঙ্কিত করবেন না ভাবি। দাঁড়া, দাঁড়া, আশেপাশে ফ্ল্যাটের মানুষ আরে জানলে কি শোন হবে? শোন, তুই চুপ কর, তুই শান্ত হ তো, আমার নাটকটা একটু চালাইতে দে। হ্যাঁ, এই কে কোথায় আছেন? আমাকে বাঁচান, এই ভাবি, ছাড়ো ভাবি, বলছি, ছাড়ো, এই কে এমনটা কোথায় করবেন না আছেন?
ভাবি, ভাবি দেখেন, ভাবি দেখেন না, এমনটা করেন না ভাবি। দেখেন সবাই কি ভাববে, বাবা মা গ্রামে কষ্ট পাবে। তারা জানবে তো তাদের সন্তানকে লেখাপড়া করতে পাঠাইছে, আর তাদের সন্তান কিনা শেষ পর্যন্ত নিজের ভাবির সাথে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি কলঙ্কের দাগ দিবেন না আমাকে। তোকে আমি দেখে না, চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো, তাও কলঙ্কের দাগ দিবেন না। শান্ত হো, শান্ত হো। তোকে দেখে না আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। ইস বেচারি, কি কলঙ্কের দাগ দিয়ে থালাতেও যেতে পারতিস। হ্যাঁ, এক কাজ কর নয়ন, তুই এত শান্ত হচ্ছিস কেন? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই মানে নার্ভাস হয়ে যা, তাহলে মানুষ বুঝতে পারবে তুই সত্যি সত্যি আমার সাথে কিছু করেছিস। এরকম করতেছিস কেন? কর এরে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এইবার মানে? ঠিক আছে। এই কে কোথায় আছে? এই নন ছাড়া গেছে, নন নন ছাড়া। ও বুঝতে পারছি, তার মানে আপনি আমাকে ছাড়বেন না, তাই না? না, আমি তোকে ছাড়বো না। তুই কি করবি রে? কি করব? ঠিক আছে, কলঙ্কের চাপ যেহেতু শরীরে এমনিও লাগছে, অমনিও লাগছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের মানুষের কাছে, নিজের বড় ভাইয়ের কাছে যেহেতু মুখ কালো করেই ফেলছি, এর একটা শেষ আজকে আমি দেখেই ছাড়বো। এই এই তুই দরজা কেন আটকাচ্ছিস? নয়ন, আটকাচ্ছি, এইবার তুই বুঝতে পারবি নয়ন তুই কি করছিস? ওখানে কত চাল। নয়ন, আরে নয়ন ছাড়। তোর নয়ন, সব, তাই না? আরে নয়ন তুই কি করছিস? নয়ন, নয়ন তুই এটা করতে পারিস না। কেন করতে পারি না? নয়ন, নয়ন তুই এটা কিছুতেই করতে পারিস না। নয়ন, কেন করতে পারি না? নয়ন তুই কিন্তু ভুলে যাসনি আমি তোর বড় ভাবি হই। ছাড় বলছি। ভাবি হোস, তুই আমার জীবনটাকে নষ্ট করছিস, আমার ক্যারিয়ারটাকে নষ্ট করছিস। তুই যে তাণ্ডব এখানে করেছিস, এলাকার মানুষ এমনিও আসবে, অমনিও আসবে। এতক্ষণে হয়তো আমার বড় ভাইও চলে আসতেছে। আমার বড় ভাইকে আমি কোনোদিনও বিশ্বাস করাতে পারবো না যে আমি এই কাজটা কোনোদিন করিনি। তাহলে তাহলে আমি কেন তোকে ছেড়ে দিব? কলঙ্কের দাগ কখনো মুছে যায় না। নয়ন, এমনি আমি নয়ন তুই এটা কিছুতে করবি না। কলঙ্ক তুই আজ করেই ছাড়। নয়ন ছাড় বলছি। তুই নয়ন, না নয়ন, সত্যি চিল্লা। নয়ন তুই কিন্তু কিছুতেই এটা করতে পারিস না। নয়ন, কেন করতে পারি না? নয়ন তুই কিছুতে কি আজ বাঁচা আমাকে। তো একদম চল, চুপ কর। বেশি কথা বললে তোকে এখানে মেরে ফেলে দিয়ে চলে যাবো আমি। আমার কিচ্ছু করতে পারি না। নয়ন তুই আজকে তুই তুই এটা আমার সাথে কিছুতেই করতে পারিস না। নয়ন, করতে পারি না রে, কেন নয়। করতে পারি না? তুই যদি নয়, নয়, হ্যাঁ, তুই আজকে আমি প্রমাণ করে ছাড়বো। না নয় নয় এর- নয় 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 শোন, নয় 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 শোন, নয় 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 তুই আমার ছোট ভাই। দেখ নয়, তুই এটা কিছুতেই করতে কেন? পারিস না। না ছোট ভাই কেন ছেড়ে দেবো? আপনাকে ছেড়ে দেওয়ার জন্য ধরছি? এতদিন আপনি আমার ভালো রূপটা দেখছেন, যে আসলে আপনার দেবরটা কত ভালো। পৃথিবীর প্রত্যেকটা পুরুষই ভালো, তারা শান্ত শিষ্ট, কিন্তু নষ্ট করে আপনার মতো কিছু নেই মানুষ। আপনি এতদিন আমার ভদ্র রূপটা দেখছেন, আজকে আপনি দেখবেন যে একটা ভালো ছেলে খারাপ হইলে কতটা খারাপ হতে পারে, তার রূপটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে, সেটা আজকে আপনাকে আমি দেখাবো। নয় নয় প্লিজ এটা করিস না। নয় তুই আমার ছোট ভাইয়ের মতো। নয় তুই শোন, নয় নয় তুই আমার কথা শোন। কেন? নয় নয় কেন করবো না? নয় তুই আমার আমি- ছোট ভাইয়ের মতো। দেখ আমি- দেখ আমি কি বলছি, দেখ আমি- তুই আরিফের ভাই মানে আমার ভাই। দেখ তুই আমাকে ক্ষমা করে দে। আরিফের ভাই মানে আমি আপনার ভাই, এই কথাটা আমি আপনাকে বোঝাতে পারিনি। আপনি আমার কলঙ্কে দাগ দিয়েছেন, এতক্ষণে আশেপাশের মানুষ সবাই জেনে গেছে, আমার ভাই যুগ পর্যন্ত জেনে গেছে আমি কতটা খারাপ। আজকে আমি নয় 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 তুই এটা করিস না। নয় 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 আমি অন্যায় করছি, তোর কাছে আমি হাত জোর করে মাপ চাচ্ছি। মাপ নয় চাচ্ছেন? নয় না, আমি তোর হ্যাঁ? বড় বোনের মতো, তুই বড় আমার বোনের ইজ্জত মতো? নষ্ট করিস না কেন? প্লিজ। কোনো কথা হবে না। নয় নয় প্লিজ তুই এটা করিস না। নয় নয় না, আমার ইজ্জত তুই নষ্ট করিস না। নয় না নয় না, আমি তোর কাছে পায়ে ধরে মাপ চাচ্ছি না, তুই আমাকে ছেড়ে আমি দে। এমনিও খারাপ, অমনিও খারাপ, আমার ভাইয়ের কাছে খারাপ, আমি সবার কাছে খারাপ, পরিবারের কাছে খারাপ। যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমি এই শহরে আসছিলাম পড়াশোনা করার উদ্দেশ্যে, বাবা মার মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে, নিজের ভাইয়ের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি নিজে নষ্ট করছেন আপনার অবস্থান। আপনাকে আমি নয় নয় শোন, আমি নিজে নিজে অন্যায় করছি সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু তুই আমার ইজ্জত নষ্ট করিস না। তুই তুই তো ভালো তাই না? তুই তো আমি আমার ভালো মতো না। না। আমি আমি প্লিজ ভালো তোর কাছে ছিলাম। ক্ষমা চাচ্ছি, তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। কেন তুই ক্ষমা এটা চাচ্ছেন? করিস না প্লিজ। আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছিলাম, তাই না? আমি তো আপনার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছিলাম। ভাবি আমার সাথে এমনটা করেন না, আমার সাথে এমনটা করেন না। আমি আপনার কাছে ক্ষমা চাইনি, আপনি ক্ষমা করছিলেন আমাকে? আপনি ক্ষমা করেননি, আপনি বাধ্য করছেন একটা খারাপ ছেলেকে, ভালো ছেলেকে খারাপ হইতে। আপনার মতো কিছু মহিলার কারণে আমি এই বাসায় থাকি, আপনার খাবার খাই, আমার ভাই আমাকে খাওয়ায়। আমার ভাই বড় ধন, রক্তের ভাজন। আজকে জানি না আমার ভাই আমাকে কি মনে করবে, আজকে আমি জানি না, কিন্তু আমার ভাইকে আমি বিশ্বাসও করাতে পারবো না। নয় নয় নয়, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই প্লিজ এটা করিস না। নয় নয় না নয় না, আমি আসছেন আপনি?
কি হয়েছে? হ্যাঁ, স্যার কি যে হচ্ছে ভিতরে কিছুই তো বুঝতেছি না। স্যার দরজাটা তো বন্ধ, আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি আমার ভেতরে কে আছে? এই যে ভিতরে তো স্যার ম্যাডাম আছে, আর কি যে হচ্ছে বুঝতেছি না। স্যার এক কাজ করি, ওই দিকে দরজা খোলা, ওই দিকে চলেন ভিতরে, ওই দিকে ঘুরে যাই। হ্যাঁ, কি বলতেছিস? চলেন স্যার, তাড়াতাড়ি আসেন, আসেন আসেন আসেন। না 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 প্লিজ না না আমি আছে আমাকে বাঁচাও না না বেয়াদব! এটা কি করতেছিস? হ্যাঁ, এটা কি করতেছিস তুই? তুই তোর ভাবের সাথে এটা কি করতেছিস? এই দাঁড়া দাঁড়া, এই বেয়াদব, তুই মনুষ্যত্ব বিক্রি করে খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, চুপ! তোর একটা কথা শুনতে চাই না আমি। হ্যাঁ চুপ চুপ, একদম চুপ। তুই ভালো করেছিস ফোন দিয়েছিস। তুই তুই তোর ভাবির, আরে আরে নয়ন, তুই কি মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, তুই শেষ পর্যন্ত নিজের ভাবের সাথে এমনটা করতে পারলি? তোকে কত ভালোবাসি, কত বিশ্বাস করি। তোর জন্য একটা ছেলে সন্তান মেয়ে সন্তান নেই নাই আমরা। কথাটা কি বুঝতে পারতেছিস আমার? হ্যাঁ, এই এই টাকা, তুই কি আমার কথা বুঝতে পারতেছিস? হ্যাঁ, তোর ভাবি বাচ্চা নেয় নাই। হ্যাঁ, শুধু তোর ভালোবাসা কমে যাবে জন্য। আর শেষ পর্যন্ত তুই নাকি সেই ভাবের উপরে ঝাঁপিয়ে পড়েছিস। হ্যাঁ, জানোয়ার কোথাকার! কিরে, তোকে লেখাপড়া শেখাচ্ছি আজকের এই দিনটা দেখার জন্য? হ্যাঁ, তোকে কি মানুষের মতো মানুষ করতেছি এই দিনটা দেখার জন্য? হ্যাঁ, আরে তুমি কাকে বসায় রাখছো? নয়ন নয়ন আজকে আমার ইজ্জত নিয়েছি। তুই ঠিক বলছিস, আমি পারিনি, আমি তোর ভালো ভাই হতে পারিনি রে। আমাকে বাধ্য করতে এই পরিবার, এই সমাজ, এই পরিস্থিতি আমাকে বাধ্য করতে এই জানোয়ার হইতে। তুই ঠিক বলছিস, তুই যেমনটা চেয়েছিলি তোর সেই ভাই, আমি সেইটা হতে পারিনি। তোর আশা আমি পূরণ করতে পারিনি রে ভাই। কারণ আমি খারাপ একটা ছেলে। তুই ভুল করছিস তোর ভাইকে এই বাড়িতে ঠাঁই দিয়ে। হ্যাঁ, আমি ভুল করছি। হ্যাঁ, বড় ভুল করেছি ওই জায়গাতে। যদি প্রথম দিনই গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার বইয়ের সতীত্ব নষ্ট হতো না। সেই দিনই বড় ভুলটা করেছি আমি, যে এই ভুলের মাসুলটা আজকে আমি এই জায়গায় দিচ্ছি। তুই একটাবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আজকে যদি এই ঘটনা যদি প্রতিবেশী জানে, অন্য কেউ জানে, আমার মাথাটা তাদের কাছে কতটা নিচে হয়ে যাবে। হ্যাঁ, ইচ্ছে করছে নিজের জীবন নিজে শেষ করে দেই। তুই ঠিক বলছিস ভাই, আমি তোর ভালো ভাই হতে পারিনি রে। এই বাড়িতে এসে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। খুব আশা নিয়ে শহরে আসছিলাম, লেখাপড়া করবো, ভাইয়ের মতো মানুষ হবো, ভালো একটা চাকরি করবো, বাবা মার মুখে হাসি ফোটাবো। কিন্তু সেই আশা আমি পূরণ করতে পারিনি। এই সমাজ, এই মানুষ, এই পরিবার আমাকে খারাপ হতে বাধ্য করছে। তোর লেকচার কম দে, ইচ্ছে করছে তোকে মেরে একদম মেরে ফেলতে। তুই বের হয়ে যা, তোর মতো ভাই আমার দরকার নেই। যে ভাই নিজের ভাবিকে সম্মান করতে পারে না, যে ভাই নিজের ভাবিকে সুযোগ বুঝে অসৎ ব্যবহার করতে পারে, সেই ভাইয়ের কোনো জায়গা হবে না আমার বাড়িতে। আজকে থেকে আমার দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ। তুই বের হ, আমার লাশটা মাটি দিস। স্যার স্যার থামেন, আপনি কি করতেছেন? আপনি ভুল বুঝতেছেন স্যার। এই স্যারের কোনো দোষ নাই, সব তো সেই ম্যাডামের স্যার। আরে ওর কোনো দোষ নেই। তুই কি বলছিস? হ্যাঁ, নিজের চোখে দেখলাম নয়ন আমার বইয়ের উপরে আছে, সেটা অপরাধ, সেটা আমি চোখে ফাঁকি দেবো? স্যার কখন থেকে বলার চেষ্টা করেছি, আপনি আমার কথাই শুনতেছেন না। স্যার আমি আপনাকে কেন ফোন দিছি, কি দেখানোর জন্য ফোন দিছি, আপনি সে কি দেখছেন আর কি বলতেছেন? স্যার আপনার বিশ্বাস না হয় আমি ফোনে ভিডিও করে রাখছি, আপনাকে দেখাবো বলে। দেখেন স্যার, আরে তুই কি করছিস? দেখেন। হ্যাঁ, আমি খারাপ, তোর বউ খারাপ না, আমি সব খারাপ। দেখছেন স্যার, আমি তো আপনাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার বউ কি করছে সেটা দেখেন। আপনার ভাই কি করে দোষ দিচ্ছেন? আপনার ভাই তো ভালো মানুষ। আপনার বউ খারাপ, আপনার বউ আপনার ভাইকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সব নাটক করছে তখন ধরে, আর বাধ্য হয়ে আপনার ভাই পরে এগুলো করছে। আমি কিচ্ছু এই সব মহিলার কারণে ভাই ভাই সম্পর্ক থাকে না, বাবা ছেলের সম্পর্ক থাকে না, ভাইয়ের বোনের সম্পর্ক থাকে না, একটা সংসার ঠিক মতো চলে না। এই সব মহিলার কারণে,
এই মহিলা আজকে আমার আর আমার ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে। আমি কোনোদিন আমার ভাইয়ের সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। এই, তুই কি করেছিস? অনেক কিচ্ছু করিনি আরিফ, আরিফ প্লিজ, আরিফ আরিফ আমি কিচ্ছু করিনি, আরিফ আমাকে ছেড়ে দাও, আমি তুই কিচ্ছু কিছু করিনি। করিসনি না? তুই কিছু করিসনি? হ্যাঁ, এতক্ষণ আমার ভাইকে আমি ভুল বুঝেছি, ওকে বাড়ি থেকে বের করে দিতাম, মানে দিয়েছিলাম। প্রিয়া লাস্টে আমাকে একটা ছোট্ট জিনিস দেখালো। সেই ছোট্ট জিনিসটা ছোট না, অনেক বড়। কেন কেন এমনটা করেছিস বল? আমার ভাইয়ের কি অপরাধ বলবি না আমাকে? হ্যাঁ, কেন? এই প্রশ্নের উত্তর আজকে দিতে হবে তোর, না হলে এমন হাল অবস্থা তোকে আমি করব যা ভেবে চিনতে পাবি না। বল কেন করেছিস? ওর কি অপরাধ? বল। দোষ নাই রে ভাই, তুই থাম ভাই, দোষ আমার। বল। কারণ আমি এইখানে বল। আছি পড়াশোনা করার জন্য। হ্যাঁ, আমার সব ও দোষ। ও ঠিক কথাই বলছে। ও এই বাড়িতে আছে দেখে আমার সমস্যা হচ্ছে, তাই আমি চাইছিলাম ওকে দোষ দিয়ে এ বাড়ি থেকে বিদায় আমি করার কিছু জন্য। বলিস না ভাই, আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সবার কাছে থাম ক্ষমা চেয়ে নয়ন। চলে যাচ্ছি ভাই। তুই কোথাও যাবে না, আগে আমি ওকে দেখছি। ও আমার ভাই এখানে আসছে পড়াশোনার জন্য, তোর থেকে টাকা নেয়? কই, তুই তো কোনোদিন একটা টাকাও দিসনি যে নয়ন এই 10টা টাকা নাও, হে কলেজে গিয়ে কিছু খেয়েও। দিয়েছিস? দিসনি। আমি দিয়েছি। আমি তোর ভয়ে আমি টাকা ওকে গোপনে দিয়ে যাই, শুধু তোকে ভয় করি। কেন? হ্যাঁ, আমার ভাই, আমার আমার ভাই, সে তুই কি করেছিস? হ্যাঁ, আরিফ, 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 আমাকে ক্ষমা করে দাও, আমি আর বুঝতে তোর পারিনি। কোনো ক্ষমা হবে না। আরিফ, তুই যে কাজটা করেছিস তোর কোনো ক্ষমা হবে না। এই কাজটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আরিফ শোনো, হ্যাঁ আমি সব কিছু স্বীকার করতেছি যে আমি এইসব সব কিছু ভাঙচুর করছি ওকে ফাঁসানোর জন্য, কিন্তু এই ভিডিওটা ও আগে করছে, কিন্তু শেষ হওয়ার পরে ও আমার সাথে যা করছে আমার ইজ্জত নিতে চাইছিল, তুমি জানো? অনেক হয়েছে, আর একটা কথাও বলিস না। মিথ্যা বলতে বলতে তুই একদম শেষ হয়ে গেছিস। হ্যাঁ, যতটুকু ভিডিওতে দেখেছি তাতেই এনাফ, আর কিচ্ছু বোঝাতে চাস না আমাকে। না। হ্যাঁ, ওর শখের কম্পিউটারটা ছিল, তুই ভেঙে দিয়েছিস। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, চল তোকে আমি ওই রুমে নিয়ে এমন মার দিব, তারপরে তোর বাবার মাকে ঢেকে তোকে পাঠিয়ে দিস দিস না। একটা কথা মনে রাখবেন ভাবি, পরের জন্য গর্ত খুললে না, সেই গর্তে নিজেকেই পড়তে হয়, বুঝতে পারছেন? আরিফ, আমাকে তুই মাফ করে দে ভাইয়া। না ভাই, তুই আমাকে মাফ করে দে। না, এই চল আরিফ তুমি আমার কথা চল আমার সাথে, ওর বাবা মাকে ফোন দে, ফোন দিয়ে ডেকে। চল। আরিফ তুমি আমার কথা বিশ্বাস আমার করো। সাথে চল। আরিফ রিয়া, তোকে অনেক ধন্যবাদ। তুই না থাকলে আজকে আমার কি বলবো তোরে? না স্যার, আপনার তো আমার মালিক, আমাদের বাসার দায়িত্ব আমার। সমস্যা স্যার, ঠিক করে দিচ্ছি স্যার।